হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন আছি মিউনিকে। সকাল থেকে প্রচুর ঘুরেছি, প্রায় এখন দুপুর 1টা বাজতে যায়। চলুন এবার সবাই মিলে যাব লাঞ্চ করতে। আর সেই সঙ্গে এবারেই দাদার ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। আমরা যাব এক ঐতিহাসিক রেস্তোরাঁতে বিয়ার খেতে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে আমার 3 দিকে আছে 3টে বড় বড় ক্যাফে। ডান দিকেই দেখলেন অগাস্টিনার ব্রাউ, যেটা তৈরি হয়েছিল 1328 সালে। তার ঠিক উল্টো দিকেই আছে হার্ড রক ক্যাফে, যেটা আবার একদম নতুন 2002 সালে তৈরি হয়েছিল। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটার নাম হলো হফরা হাউস, যেটা এখানকার রাজা লুডউইগ 1828 সালে সাধারণ মানুষদের জন্য খুলে দিয়েছিলেন। অগাস্টিনারটা সবচেয়ে পুরনো হলেও হফরা হাউসটা কিন্তু সবচেয়ে জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা কিন্তু শুধু জার্মানির মধ্যে নয়, বরঞ্চ গোটা বিশ্বে। কি অসাধারণ কারুকাজ করা দেখুন ওপরটা। হফরা হাউসে আমরা তো ঢুকে পড়েছি। এবার আপনাদেরকে বলি এই হফরা হাউস তৈরির পেছনের কি ইতিহাস। আপনারা অনেকেই হয়তো জানেন যে জার্মানিতে বিয়ার জলের থেকেও বেশি সস্তা। কিন্তু বহু প্রাচীনকালে যখন এই পাব বা ক্যাফেগুলো তৈরি হয়েছিল তখন কিন্তু বিয়ার ছিল যথেষ্ট দামি। আর জার্মানিতে তখন এত বিয়ারের প্রচলনও ছিল না, তো যাতে সকলের কাছেই বিয়ারটা খুব সহজলভ্য হয়ে ওঠে তাই এই ক্যাফেটা তৈরি হয়েছিল। কোনটা খাবে? ওইটা খাবে? এখানে সাধারণত সব জায়গায় ডয়েসে মেনু কার্ড থাকে, কিন্তু এটা দেখুন ইংলিশে মেনু কার্ড দিয়ে গেছে। আর এই যে মানুষটি দাঁড়িয়ে আছেন উনি আবার আমাদের নমস্তেও করলেন। আর এই যে বক্সটার মধ্যে সব বসে আছেন ওনারা এখানে লাইভ মিউজিক পারফর্ম করবেন, মানে ক্যাফেতে যেমন গান বাজনা লাইভ মিউজিক হয় সেরকমই। আর ওই যে দূরে কমলা রঙের জামা পরা মেয়েটিকে দেখছেন, উনি আবার এখানে ব্রিজেল বিভিন্ন রকম স্ন্যাক্স বিক্রি করছেন। আমাদের দেশে ট্রেনে যেমন বিভিন্ন হকার দেখা যায়, এখানে আবার ট্রেনে একটাও হকার আপনি দেখতে পাবেন না, কিন্তু প্রথমবার এই ক্যাফেতে এরকম হকার দেখলাম। তার সাথে এখন আমাদের যিনি অর্ডার নিতে এসছেন তিনি বাংলাদেশ থেকে। বাইরে কোথাও গিয়ে বাংলায় কথা বলতে পারলে এত আনন্দ হয় সে বলে বোঝানোর নয়। ঠিক আছে, এখানে আপনার যেটা নিতে পারেন। কোনটা নেবেন? লেমনে নেবেন? লেমনে তো স্প্রাইট। ও স্প্রাইট, না 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 তাহলে ছেড়ে দেখি বাবা। এখানে বাইরে খেতে গিয়ে সবথেকে যে অসুবিধাটা হয় জানেন, যে কোন খাবারটা কেমন খেতে, কোন খাবারের মধ্যে কি আছে কিছুই বুঝতে পারি না, সব কিছু ট্রান্সলেট করে দেখতে হয়। আর এরকম বাংলাভাষী কাউকে পেলে যে কি সুবিধাটা হয়। এখানে যেমন আমরা লেমনেড অর্ডার করতে গেলাম আর উনি বললেন লেমনেডটা কিন্তু স্প্রাইট। ভাগ্যিস ওনাকে পেয়েছিলাম। আর এদিকে আমাদের অরেঞ্জ জুস, বিয়ার সবকিছু দিয়ে গেছে। চলুন এবার তাহলে শুরু করি। এখন এখানে বিয়ার যেহেতু খুব বিখ্যাত তাই চারিদিকে প্রচুর বিয়ার গার্ডেন আছে। বিয়ার গার্ডেন মানে খুব সুন্দর পার্কের মতন ব্যবস্থা করা থাকে, যেখানে খোলা আকাশের নিচে বসে সবাই বিয়ার এনজয় করে। তো এই ক্যাফের সাথেও লাগোয়া একটা বিয়ার গার্ডেন ছিল, কিন্তু আমরা এই ভেতরটাতেই বসেছিলাম। বাইরে আজকে মারাত্মক গরম। এদিকে আমাদের খাবারও এসে গেছে, একটা ব্রেড বাস্কেট, তার সাথে নেওয়া হয়েছিল একটা স্যুপ, আর এটা হচ্ছে চিকেন রোস্ট। আর ডেজার্টে অর্ডার করেছিলাম একটা অ্যাপেল পাই। এই যে ফ্রেশ ক্রিমটা দেয় না, এটা এত দুর্দান্ত খেতে লাগে। যদিও খাবার দাবার আমার খুব একটা ভালো লাগেনি, আর ডেজার্টটাও খুব ভালো ছিল না, কিন্তু এই ক্রিমটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা খেতে মেনলি এখানে আসা সেটা হলো বিয়ার। আমার গন্ধ লাগে বলে আমি খুব একটা খাই না, কিন্তু ওদের খুব ভালো লেগেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখছেন এখানে লেখা আছে দাদা ইজ এভরিওয়্যার। আমি জানি না এটা কোনো বাঙালির লেখা কিনা কিংবা সৌরভ গাঙ্গুলির উদ্দেশ্যে লেখা কিনা, তবে এই টেবিলটা কিন্তু খুব নস্টালজিক। আমাদের প্রত্যেকেরই বোধহয় ছোটবেলায় স্কুলে এরকম একটা টেবিল ছিল, যেখানে নিজেদের নাম থেকে শুরু করে বন্ধু বান্ধবদের নাম, কত কথা লেখা থাকতো। আর এই যে দুটো বাচ্চাই খাবার পরে একটা করে গিফট প্যাকেট পেয়েছে। এখানে যে কোনো দোকানে দেখি বাচ্চাদের কিন্তু কিছু একটা করে গিফট দেয়, হয় একটা ললিপপ, নয় এরকম একটা গিফট প্যাকেট। বাচ্চারাও দেখি ভীষণ খুশি হয় এতে। এটা আইসক্রিম, তুমি এটা খাচ্ছ? সব বাচ্চাগুলো একটা করে আইসক্রিম নিয়েছে, তবে শুধু বাচ্চাগুলোও না, বড়গুলোও একটা করে নিয়েছি জানেন। ভেতরে বসেছিলাম শান্তিতে, বাইরে বেরোতে কি মারাত্মক রোদ্দুর, মাথা ফেটে যাচ্ছে একদম।
আর রনির হাতে যে টেডি বিয়ারটা দেখছেন, এইমাত্র ওর মামি ওকে ওটা কিনে দিল। আর আরোহীর জন্য এই ব্রেসলেটটা। এই যে টেডি বিয়ারটা, এই সেম টেডি বিয়ার আরোহীরও একটা আছে, ওর নাম আবার তিন্নি। দাঁড়ান, ওদের গল্প পরে বলছি। এদিকে দাদা কি কাণ্ডটা করেছে দেখুন। তুই 10-এর বদলে 50 দিয়েছিস জেনে শুনে? 10-এর বদলে 50 দিয়েছে, লোকটা চেঞ্জ দিচ্ছে, ভাবছি এত পয়সা কেন করে দিচ্ছে। সুপার। শুনলেন কি কাণ্ডটা করেছে? এরকম কত কাণ্ড যে ওর আছে। আর বাইরে আজকে এত গরম, ওই জন্য এসছি একটু জলের কাছে। তার মধ্যে সবাই জ্যাকেট খুলেছি, দাদার গায়ে দেখুন ঠিক জ্যাকেট পরে আছে। চলুন এবার যাব একটু ইংলিশ গার্ডেনে। অনেক খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু কোথাও পার্কে বসে গল্প করব সবাই মিলে। সিটি সেন্টার থেকে একটু ভেতরে প্রায় 2 মাইল হাঁটা। প্রচণ্ড রোদ মাথায় নিয়ে চলে এসছি এই ইংলিশ গার্ডেনে। গার্ডেনটা বিশাল বড়, পুরোটা তো ঘোরা সম্ভব নয়, তবে এখানের একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আমরাও দেখতে এসছি। এই পার্কটাও কিন্তু বহু পুরনো, তৈরি হয়েছিল প্রায় 1789 সালে। আর যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই আছে একটা নদী। আর এই নদীর যে স্রোতটি দেখছেন সেটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। সেখানে বহু মানুষ আসেন শুধু সার্ফিং করতে। শুধু গ্রীষ্মকালেই নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ওয়েদারেই মানুষ এখানে সার্ফিং করে। তবে সবাই একসাথে নয়, দেখছেন এখন একজন সার্ফিং করছেন, এরকম এক একজন করে এখানে সার্ফিং করে। উনি কিছুক্ষণ পর আবার ওনার জায়গাটি ছেড়ে দেবেন, এরপরে যিনি লাইনে দাঁড়িয়ে আছেন তার জন্যে। আর যে সার্ফিং বোটগুলো নিয়ে ওনারা সার্ফিং করছেন সেগুলো দেখুন ওনাদের পায়ের সঙ্গে লাগানো আছে। তো এত স্রোতে যাতে এই বোটটা ওনাদের থেকে আলাদা না হয়ে যায় সেই জন্য এরম পায়ের সঙ্গে লাগানো থাকে। আর দুধারে কত মানুষ দেখুন মনোমুগ্ধ হয়ে ওদের এই সার্ফিং দেখছেন। এই যে এতক্ষণ যিনি সার্ফিং করছিলেন ওনার হয়ে গেল, উনি এবার চলে এলেন আর একজন ওনার জায়গাটি নিলেন। আর যারাই এখানে সার্ফিং করবেন প্রত্যেকের কিন্তু এই কালো রঙের যে ড্রেসটি পরে আছেন এরকম একটি সার্ফিং ড্রেস জরুরি। তবে এই স্রোতটি মানুষের বানানো হলেও কিন্তু যথাযথ ট্রেনিং নিয়ে তবেই এখানে সবাই সার্ফিং করে। আমরা তো রোদ দেখলে পালাই, কিন্তু এখানকার লোক আবার রোদ ভীষণ ভালোবাসে। তাই এরকম রোদ ঝলমলে দিন হলে এখানকার লোকেরা সব চলে আসেন এই পার্কে। কেউ বা এখানে বসে সুখ দুঃখের গল্প করে, কেউ বা এখানে ফুটবল খেলে, কেউ বা একে অপরের হাত ধরে হাঁটে। চলুন আমরাও একটু গল্প করতে করতে হাঁটি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্ফিং দেখলাম। আর কি সময়ও দেখতে দেখতে কেটে যায়। এই সবে দাদা বৌদিরা এলো আর এর মধ্যে ওদের ফেরারও সময় হয়ে গেল। তারই মধ্যে যতটুকু সময় একসঙ্গে কাটানো যায়। আর এই গোটা রাস্তাটা হাঁটতে হাঁটতে অদ্ভুত একটা খেলা দেখলাম। বহু বয়স্ক মানুষকে দেখলাম এরকম বল নিয়ে খেলছেন। কি খেলা কে জানে, অনেকক্ষণ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম কিন্তু ঠিক বুঝতে পারলাম না। দেখেছো গাছে অরেঞ্জ হয়েছে? দেখেছো গাছে অরেঞ্জ হয়েছে? হ্যাঁ, এটা গাছ থেকে নেয় না মা, এটা গাছে হয়েছে তো। এদিকে বাড়ি ফেরার আগে লাস্ট একটা রেস্টুরেন্টে এসে বসেছি। পার্কের মধ্যেই ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট, আর ওরা বসে গেছে ওদের ওই খেলনাগুলো নিয়ে। এখানে বহু মানুষকে দেখেছি এই অরেঞ্জ কালারের ড্রিঙ্কটা খেতে। নামই জানি না তো অর্ডার কি করব। তো এখানে যিনি সার্ভ করছিলেন তাকেই বললাম যে সবাই এই অরেঞ্জ কালারের ড্রিঙ্কটা খাচ্ছে, ওটাই আমাদেরকে দিতে। উনি ড্রিঙ্কটাও দিয়ে গেলেন আর তার সাথে কি করে বানায় সেটাও আমাদেরকে বললেন। এখানে অ্যাপেরল বলে একটা ড্রিঙ্ক পাওয়া যায়, তার সাথেই ওয়াইন মিশিয়ে এই ড্রিঙ্কটা বানানো হয়। আর তার সাথে আরেকটা লেমনেড অর্ডার করলাম। এখানকার বেশিরভাগ লোকেরাই এরকম একটা করে ড্রিঙ্ক অর্ডার করে আর বহুক্ষণ বসে বসে গল্প করেন। তবে আমাদের যেহেতু রিটার্ন টিকিটও কাটা আছে তাই বাকি গল্পটাই ফিরতে ফিরতেই হবে। এদিকে ফেরার পথে একজন এই যন্ত্রটা বাজাচ্ছিলেন, কি অদ্ভুত মিষ্টি আওয়াজটা শুনে একদম মনটা ভরে গেল। আপনাদেরকেও শোনাই একটু বরং। কত রকমের যন্ত্র আছে দুনিয়ায়, কি যে যন্ত্রটার নাম জানি না, কিন্তু আওয়াজটা কি ভীষণ মিষ্টি। আর এদিকে একটু ফেরার আগে মলে এসছি, যাবো একটু ওয়াশরুমে। ইউরোপে এই ওয়াশরুম এক বড় সমস্যা। এখানে ফ্রি টয়লেট তো থাকেই না বলতে গেলে, থাকলেও সেই সংখ্যা খুবই কম। অনেক জায়গায় মলের ওয়াশরুমগুলো ফ্রি থাকে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই সেগুলো টাকা দিয়ে ইউজ করতে হয়। ওদিকে বৌদি গেছে বাচ্চাটাকে নিয়ে। আপনাদেরকে একবার মলটা বরং দেখাই,
এত সুন্দর সাজানো চারিদিকটা। তবে এত রোদ্দুরে ঘুরতে ঘুরতে মাথাটাও এবার ধরতে শুরু করেছে। এই মলটার ভেতর ঢুকে যেন একটু শান্তি লাগছে। হয়ে গেছে সবার ওয়াশরুম ঘোরা একবার করে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন এখানে। ট্রেনেও ওয়াশরুম থাকে, কিন্তু এখন সবে সন্ধে 6টা মতন বাজে। ট্রেন আমাদের আছে সেই 7:30টার সময়। শপিং স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনে। ট্রেন এখনও দেয়নি। আর এই যে সবাই আমরা একসাথে। ও ছোট্ট রনিটাকে দেখা যাচ্ছে না। এই যে পেয়ে গেছি কিন্ডার কামরা। জেনারেলি আমরা সিট বুক করি না, কারণ ট্রেনের টিকিটের সাথে আবার সিট বুক করতে গেলে তার সাথে এক্সট্রা টাকা দিতে হয়। তবে বুক করার সময় দেখিয়ে দেয় যে ট্রেনটাতে কীরকম ভিড় থাকবে। আর এই কিন্ডার কামরার অ্যাট্রাকশন হচ্ছে এই গেম জোনটা। বাচ্চাগুলো ঢুকেই বসে পড়েছে এই খেলনার জায়গাটাতে। কাকে খুঁজছিস? আরেকজনের কাণ্ড দেখেছেন? ও খেলতে খেলতে নাকি অভিককে খুঁজছে। এত দুষ্টু হয়েছে কি বলবো। যতবারই জিজ্ঞেস করছি কাকে খুঁজছিস, বাবা না বলে বলছে অভিক। কাকে খুঁজছিস? কে? এটা খুলবো? কাকে খুঁজছিস তুই? এদের সাথে মাছের এতটাই আত্মার সম্পর্ক যে কিছু মাছকে আমরা ভালোবেসে দাদা বলে ডাকি, যেমন পাবদা, গলদা, বাগদা। ওদিকে দাদা জোকস পড়ছে আর ছেলে সমানে অভিক অভিক করে যাচ্ছে। ওর বাবা বোধহয় বাইরেটায় আছে, দাঁড়ান দেখি কোথায় গেল। চলুন বাড়ি ফিরতে ফিরতে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবার সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।